সম্মানিত হাজিরিন, আর কোন মাহফিলে যেতে রাস্তায় কোনো বাধা হচ্ছে না। মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে জঙ্গি সন্দেহে মাহফিলের শ্রোতা আটক। কথা কি বুঝতেছেন? থানার মামলার আসামির সংখ্যা কোঠা পূরণ না হয়, শেষে রাস্তার ফকিরকে ধরে নিয়ে আসামি করে কোঠা পূরণ। এই নাটকগুলো আমরা দীর্ঘ 16 বছর অবলোকন করেছি, দেখেছি। মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আর থানায় যাওয়া লাগে না। থানার লোক এখন আমাদেরকে ফোন দেয়, বলে হুজুর একটু দেখেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ক্ষমতা বলতে মানুষের কোন ক্ষমতা নাই। এই কথা ভুলবে যে বিপদে পড়বে। এই পৃথিবীতে পাওয়ার বলতে, ক্ষমতা বলতে একজনেরই ক্ষমতা, একজনেরই পাওয়ার, যিনি ক্ষমতাবান, ক্ষমতাশীল, সুপ্রিম পাওয়ার, যার ইশারায় আকাশ চলে, যার ইশারায় সাত সমুদ্র চলে, যার ইশারায় প্রদীপ্ত এই সূর্য চলে, যার ইশারায় আলোকিত চাঁদ চলে, যার ইশারায় বাতাস চলে, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মূল উৎস। ঠিক কিনা? মানুষ কখনো ক্ষমতাশীল, ক্ষমতাবান হতে নিকটবর্তী ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। তবে হ্যাঁ, এই অর্জন কিন্তু একদিন আসেনি। এই অর্জন পেতে গিয়ে অনেক কোরবানি, অনেক ত্যাগ, অনেক কিছু আছে না নেই বলেন তো? আচ্ছা, সম্মানিত ভাইরা, কথা আছে, আস্তে আস্তে করে বলবো, একটু সময় দিতে হবে। কারো কোনো আপত্তি নাই তো? আমরা এখানে যা আছি প্রত্যেকেই যদি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করি, দায়িত্বশীলতা নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীলের জায়গায় যদি দাঁড়িয়ে কাজ করতে পারি, এই কজন মানুষই গোটা বিরলের বিপ্লব ঘটাতে পারে। পরিবর্তন আনতে কি বেশি লোক লাগে নাকি? লাগে। সম্মানিত ভাইরা, হাজার ভেড়া ভেড়ায়, এক সিংহ এক সিংহ, ঠিক কিনা? আমরা সিংহের জাত, আমরা সাহসী, আমরা অদম্য, আমরা অগ্রণী, আমরা পিছিয়ে যেতে জানি না, আমরা সামনে যেতে জানি। এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমরা পিছপা হব না, আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। আমাদের একটু বিজয় দিবেন তিনি কে? আসতে বলেন, বিজয় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন, সে আল্লাহ তাআলার আনিত নাযিলকৃত কোরআন থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমি আলোচনার সূচনায় আল্লাহর কালাম, ঐশী গ্রন্থ, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, যা আমরা দেখছি, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। পৃথিবীর একদিন সব কিছু ফানা ফানা টুকরো টুকরো হয়ে গেলেও কোরআন কখনো ধ্বংস হবে না। কারণ কোরআনটা কারো না, কোরআনটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথাকে, আল্লাহর কালামকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? আসতে বলবেন না, কারো আছে? যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিলেন, কোরআনের আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র করেছিলেন,
কোরআনের জ্ঞানে জ্ঞানবান আলেমদের কিনে যারা ষড়যন্ত্র করেছিলেন, যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালিয়েছিলেন, তোমাদের উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তোমরা কতটুকু ক্ষমতাধর, ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ, আবু জেহেলদের মতো এই সমস্ত কাফের বেঈমানদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। ওদেরকে পতন ঘটিয়েছেন তিনি কে? সে আল্লাহ এখন আছেন না? আছেন না? আছেন, সব দেখছেন। আলেমরা পালায়, আলেমরা পালায়। 2009 সাল আমার জীবনের প্রথম হজ। সেই বছর এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি তৌহিদি জনতার নয়নমণি, কোরআনের পাখি আল্লামা সাইদি, তার ছিল হলো জীবনের শেষ হজ। যে সময় তিনি হজের সফরে ছিলেন, দেশে তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, টিপাইমুখী বাঁধের আন্দোলন যখন তুঙ্গে, টিপাইমুখী বাঁধ দেওয়া যাবে না, এই সমস্ত আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের একটি নকশায় এই দেশের আলেম ওলামাদের নিশ্চিহ্ন করার জন্য আর আমার কর্মীকে ফেলে আসব, এমন শিক্ষা ইসলাম আমাকে দেয়নি। আমি আমার দেশ, আমি আমার মাটি, আমি আমার মা, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি একা আর আমি আনন্দে থাকতে পারবো, এটা কেমন করে মনে করছেন আপনারা? উনি বললেন বুক উঁচু করে, যদি মরতেই হয় মরতেই হবে, দেশের মাটিতেই মরব, বাতিলদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। উনি ফিরেছেন দেশে। 13টি বছর কারাবরণ তাকে করতে হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, জেল, সেল, রিমান্ড সবগুলোকে তিনি অতিক্রম করেছেন। সর্বশেষ তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুস্থ মানুষকে নাটক করে কারাগার থেকে, জেলখানা থেকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আলেমরা পালায়, হাসিনা পালাইছে। সম্মানিত ভাইরা, একই স্পষ্ট বিষয়, যারা যুগের পরে যুগ যে নেতৃত্ব মানলেন, কত বড় লজ্জা। আপনি কর্মী দেশে পড়ে আছেন, আপনার নেতা, আপনার নেত্রী নিজের জীবনকে বাঁচানোর জন্য পালাইছে। আসতে কেন? আমার নবীজি বদর যুদ্ধের দিন, আমার নবীজি সবার পেছনে না সবার আগে? বলেন, সবার পেছনে না সবার আগে? সবার আগে। উহুদ যুদ্ধের দিনে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন কে কিসের আন্দোলন করে, কে কার জন্য কি করে। এই সময়টা একটু শিক্ষা নেওয়ার সময়, যে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে কোনোদিন সামনে ভালো কিছু করতে পারে না। আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে বিচরণ করো, লক্ষ্য করো যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের কি চরম পরিণতি হয়েছিল। শিক্ষা নাও ইতিহাস থেকে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ,
একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনে নেই। আলোচনার সূচনায় আমি কয়েকটা আয়াতে কারিমার তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে তার কিছু পরিচয় দিয়েছেন। এই কোরআন নাযিল হয়েছে যে মহান ব্যক্তির উপরে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দীর্ঘ 23 বছর এই কালাম নাযিল হয়েছে। আজ থেকে 1500 বছর আগে নাযিল হলো। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই কিতাবের চুল পরিমাণ কোন ভুল ধরতে পারবে না। কারণ আকাশ বানিয়েছেন যিনি, সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাযিল করেছেন তিনি। এটা দুর্বল কোন কিতাব না যে সংশোধন লাগবে। সংবিধান সংশোধন তো বছরে বছরে হয়, তাই না? সংবিধান কি সংশোধন হয় না? আমাদের সংবিধান সংশোধন হয় না। কিন্তু বিগত 16 বছর এরা বানাইছিল হলো আসমানি কিতাব। সংবিধান অনুযায়ী সবকিছু হবে, বানায় ওরাই। ওরা আবার এই কথাগুলো আমাদেরকে শোনায়। সম্মানিত ভাইরা, গণভবন মানে কি জানেন? গণ হলো জনগণ, মানুষের। গণ মানুষের নেতা মানে কি? সকল মানুষের নেতা। তো গণভবন মানে হলো একজন ব্যক্তির না, সবার। সেই দিন গণভবনের বাস্তব নামের রূপ মিলেছিল 5 অগাস্টের বিকালবেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম কখনো টিকসই হতে পারে? আসতে বলবেন না, পারে। কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনা করতে পারে না, জালিমকে দিয়ে আল্লাহ তাআলা টিকসই করতে পারে না। এটা বড় ভয়ঙ্কর জিনিস। জুলুম করা যাবে যাবে না। আমার ভাইয়েরা, প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাযিলের যে তথ্য, কোরআন তিনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দার সামনে, যেমন করে কোরআন সম্পর্কে বক্তব্য দিয়েছেন, প্রথমে আমি কোরআন সম্পর্কে একটা শর্ট ধারণা দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই কিতাবের পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কিতাবটা দুর্বল না মজবুত? মৃত না জীবন্ত? জীবন্ত কিতাব, সব কথা বলে। আমার আপনারা যত প্রশ্নগুলো আছে, সব প্রশ্নগুলো জমা করে আপনি কোরআনের সামনে উপস্থাপন করুন। সব জবাব দিতে কোরআন প্রস্তুত। বরঞ্চ আমার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআনের জবাব দেওয়া কখনো ফুরাবে না। সমস্ত জ্ঞানের ভান্ডার হলো এটা। আপনি কি চান? একজন সাহিত্যিক সাহিত্য নেবে, পাবে। একজন সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। একজন চিকিৎসক চিকিৎসা নেবে, পাবে। একজন আইনজীবী আইন নেবে, পাবে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের তথ্য নেবে, পাবে। এরকম করে যে যে সেক্টর থেকে ব্যবসায়ী ব্যবসার জ্ঞান নেবে, পাবে। এমন কোন সাইড নেই, এমন কোন দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ রেখেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে সুন্দর করে পরিচয় দিচ্ছেন। কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছে, উপস্থাপন করতেছেন। কোরআনটা কি শোনো। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয়। এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। নাম্বার 2,
যদি বলেন কোরআন তুমি কার উপর নাযিল হয়েছে, কোরআন জবাব দিচ্ছে সূরা কাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন ছিল কোথায়? কোরআনের বাড়িটা কোথায়? কোরআন কোথা থেকে এসেছে? কোন মাসে এসেছে? কোন সময় এসেছে? কোন রাত্রে এসেছে? সব জবাব কোরআনে আছে না নাই? বলেন, আজকে বলবেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাতে নাযিল হয়েছে জানিয়ে দিচ্ছেন, হামিম ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআনটা নাযিল হয়েছে কোন ভাষায়? আসতে বলুন, কোন ভাষায়? আরবি ভাষায় নাযিল হয়েছে। কেন, কি জন্য নাযিল হয়েছে? অন্য ভাষায় তো নাযিল হলেও হতো, কিন্তু কোরআনটা আরবিতে এজন্য নাযিল হলো, কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি। আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে, পৃথিবীর কোন ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মিনার রাহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআন নিজের পরিচয় বহু জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে ১৫০০ বছর আগে, সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পেরেছে নাকি? না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। جل الله أكبر। কিয়ামত হয়ে যাবে। কোরআনে কারীমের মতো কেন, 10টা সূরার মতো কেন, ছোট্ট একটা সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা কেউ রচনা করতে পারবে না, যার অক্ষর কিতাব, শব্দ কিতাব, হরফ কিতাব, এমন একটা মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জন্য। সবচেয়ে দয়া করে যারা পারেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বড় মজবুত কিতাব, এত বড় গ্রন্থ আমার আপনার সামনে থাকার পরেও বেহায়ার মতো মুসলিম পরিচয় দেওয়া কিছু মুসলমান, মুসলিম নামধারী মুসলমান কোরআনটাকে আইনের কিতাব না মেনে, সংবিধানটাকে না মেনে, দুনিয়ার সংবিধানকে মানে, দুনিয়ার আইনকে মানে, দুনিয়ার কনস্টিটিউশনকে মানে, দুনিয়ার তন্ত্র মন্ত্র মানে, এমন মুসলমান আমার দেশে মনে হয় নাই। অভাব নেই, আছে কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার ভাইরা। কোরআন থেকে মানলো শুধু নামাজে নয়, সমাজেও। কি নামাজে না সমাজেও? কোরআন কি শুধু নামাজে মানলে হবে না, সমাজেও মানতে হবে। কোরআনটাকে শুধুমাত্র নির্দিষ্ট ইবাদতের মধ্যে গণ্ডি করে রাখলে হবে না, গণ্ডির মধ্যে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি আমার কিতাবের কিছু অংশ মানবে,
কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশের অনেক মুসলমান আছে রসুলকে শুধু নামাজে মানতে চায়, রসুলকে রোজায় মানতে চায়, রসুলকে মিসওয়াকে মানতে চায়, রসুলকে দাড়িতে মানতে চায়, রসুলকে টুপিতে মানতে চায়, পাগড়িতে মানতে চায়, কিন্তু রসুলকে রাষ্ট্রে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না। আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে যারা শুধু নামাজে মানবেন, কিছু গদবাদা কিছু সুন্নতকে মানবেন, রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন না, রাষ্ট্র পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সমাজ পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সত্যিকার অর্থে আপনি তো উন্মত হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। আল্লাহর কালাম কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। সব জায়গায়। নামাজের মধ্যে ইমাম ভুল করে ফেলেছেন, শুধু সূরা ফাতিহাটা আগে না পড়ে সূরা ফাতিহার আগে ইখলাস করেছেন আর সূরা ফাতিহার পরে পড়েছেন। নামাজ পড়বেন আপনি? কি বলবেন? লোকমা দিবেন আল্লাহু আকবার, মানে হুজুর সোজা হয়, হুজুর ইমাম সোজা হয়, আল্লাহু আকবার আবার বলবেন, তাও শুনলো না। তিনবার বলতেছেন, এরপরও কুলহু ছাড়ে না, আর কুলহু করে এরপর আলহামদুলিল্লাহ। সবাই অনেকে আমি কুলহু এই জন্য করে, অনেকে সূরা ইখলাস পড়ে না কিন্তু কুলহু পারে, আবার অনেকে সূরা ফাতিহা পড়ে না কিন্তু আলহামদুলিল্লাহ, এই জন্য বললাম। তাহলে আপনি যদি কোন ইমামকে সূরা ফাতিহার আগে ইখলাস পড়তে দেখেন, আপনি তার পিছনে ইক্তেদা করবেন কেন? সূরা একটু এলোমেলো করছে, সূরা তো দুটো, সিস্টেমকে উনি ব্রেক করেছেন। সিস্টেম ব্রেক হওয়ার কারণে আপনি ব্রেক মারছেন। ব্রেক মেরে বলেছেন, লোকমা দিচ্ছেন, আল্লাহু আকবার, হয়নি অনুসার ঠিক হবে। তিনবার বলার পরেও ঠিক হলো না, সে সময় আপনার দায়িত্ব কি? ইক্তেদা করা না। আপনার দায়িত্ব হচ্ছে, যিনি ইমামের ঠিক পিছনে দাঁড়ানো থাকবেন তার দায়িত্ব সবচেয়ে বেশি। সে হাতের কাপড়টা গুছায় নেয়া, সর্বশক্তি নিয়োগ করে শৈলাচার ইমামের ঘাটটা ধরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সে তখন আর আমার ইমাম হতে, আমার ইমাম থাকবে ততক্ষণ, ওই ইমাম আল্লাহর আইন মানবে যতক্ষণ। ঠিক তেমনি সমাজের যারা ইমাম সেজেছেন, সমাজের যারা নেতৃত্ব দিতে চান, সমাজের যারা লিডারি করতে চান, ইসলামী নেতৃত্ব যারা দিতে চান, সমাজের মুসলিমদের নেতৃত্ব যারা দিতে চান, ইসলাম ছাড়া কোন নেতৃত্ব দিতে আসলে মুসলমানদের দায়িত্ব ঘাট ধাক্কা দিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলামের আলো সংসদে আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো ঘরে ঘরে, ঘরে বাইরে সব জায়গায়, ঘরেও দরকার বাইরেও দরকার। খালি ঘরে ঘরে দিয়ে কি করবে? ঘরে ঘরে তো ঠিকই আছে, কিন্তু বাইরে দাঁড়ানো দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থার ভিতরে ষড়যন্ত্র এখনো চলছে, নাস্তিক কিছু বসে গেছে সেই জায়গায়। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শহীদ তিতুর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, মহিষের বালখির বাংলাদেশ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে আবার ঘুমের দিকে যায় নামাজ শেষ হাতে, সেই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র এই জাতি মানবে না, মানবে না, মানবে না। 16 বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ভেজাল তৈরি করেছিল, সেই ভেজাল গ্রুপ এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাস ছয়েক আগে
শিক্ষকদের ডাক দিয়ে ব্যাঙের ডাক শিখায়, ব্যাঙের ডাক আর কিসের ডাক? হাঁসের ডাক, প্যাক প্যাক, এই যে কইছে, এই আওয়াজগুলো শিখালো। বানর থেকে মানুষ, ট্রান্সজেন্ডার সিলেবাস মুক্ত করার চেষ্টা করা হলো। সমকামিতা স্বীকৃতি চায়, সমকামিতার স্বীকৃতি না এটা চিন্তার বিকৃতি? বলেন বলেন বলেন, সমকামিতার স্বীকৃতি দরকার না, এদের চিন্তার বিকৃতি হয়েছে, চিন্তার বিকৃতি। সম্মানিত ভাইরা, আমরা এক একজন পাহারাদার হয়ে দাঁড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই বাংলার জমিনে রাসূল কিনে বাজে কথা বলেছে, শাতিমে রাসূল, রাসূলকে ব্যঙ্গ করেছে কিছু কুলাঙ্গাররা। সবার মাফ হবে, এদের মাফ হবে না, ঠিক কিনা? এদের মাফ হবে? এদের মাফ পাওয়ার কি কোনো সুযোগ আছে? আসতেছে আসতেছে আস্তে আস্তে। রাসূলের জন্মের মাস এটা, এটা মৃত্যুর মাস। ইয়া নবী সালাম আলাইহি গরম গরম জিলাপি খাইলে এটার হক আদায় হবে না। সম্মানিত ভাইরা, রাসূলের ইতিহাস আমরা জানি, কারণ আল্লাহ তাআলা মিলাতে বলেছেন, আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। তিনি হচ্ছেন মডেল। তিনি কি মডেল? আজকে যুবকদের মডেল কি রাসূল? যুবকদের যে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন এই স্টাইল গুলো কি? নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা, আছে না নাই? বিকৃতি, রুচির বিকৃতি, রুচির বিকৃতি, হাঁটু ফাটা প্যান্ট পরে, যে প্যান্ট পরলেও যা না পরলেও তাই। শিশু বাচ্চাও প্যান্ট পড়তে নিয়ে সচেতন ভাবে পড়ে, ওকে পড়ায় দেয়। আর একটা বুড়া মানুষ, ইয়াং ছেলে, 25-30 বছর বয়স, সে প্যান্ট পরে, সেই প্যান্টটা নাভির উপরে না নাভির নিচে? শুধু নিচে, হ্যাঁ অনেক নিচে, সীমান্ত বড়, যে কোনো মুহূর্তে বিএসএফ হামলা করতে পারে, ঠিক কিনা? এই হলো প্যান্টের দশা। মাথার চুল, রাসূলের জন্মের মাসের, জন্মের মাস কিন্তু এই জন্য কথাগুলো বলতেছি। মাথার চুলগুলো কেমন? ইয়াং ছেলে, মাথার চুল দুই দিকে চুল নাই, একদম এত ছোট করছে, চামড়া বের করা, পিছনে চুল নাই, মাথার উপরে গোল করিয়া সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলে ছেলে তুমি মাথার চুল কাটছে, স্টাইল পাইছে করি, তো বুঝবেন না হুজুর আপনি কি আধুনিক, কি তোমার কি কি কোথায় কি সার, এটা হুজুর মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, আছে না নাই? তুমি কি ভেড়া? এই হচ্ছে মাথার চুল। যুবকরা, সমস্ত পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দাও, পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দিয়ে রাসূলুল্লাহর সংস্কৃতি, রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তব জীবনে নিয়ে আসো। তোমার চরিত্র হবে জান্নাতি চরিত্র, তোমার চরিত্র হবে পৃথিবীর সেরা চরিত্র। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। যুবকরা, ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতাকে, এই অর্জনকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র এখন হলো সুন্দর সৎ চরিত্র। তোমার চরিত্র যদি হারিয়ে ফেলো, তুমি যদি নেশাখোর হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি সম্পদ লুণ্ঠনকারী হও, হক লঙ্ঘনকারী হও, পুলিশ দেখায় বলে স্যার মেরে তো লাভ নেই, মারি একটা, মরে যা থাকে ওরা মরে না, ওরা সামনে আসে। এই সাহস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا
তোমরা যদি পলায়ন করতে তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারতে না। আমার বন্ধুগণ, পালিয়ে গেলে পরে বিপদ আরো কম না আরো বেশি? এই জন্য ইমানদাররা পিছে যায় না সামনে গিয়ে যায়? সামনে গিয়ে যায়। বিজয়টা কার হাতে? আসতে বলুন না, বিজয়টা কার হাতে? আল্লাহর হাতে। এই বিজয়টা টিকিয়ে রাখার জন্য এখন সুন্নাহ দরকার, পদ্ধতি দরকার, আদর্শ দরকার। সে আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, মাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা, কাজ, নবীজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আদর্শ আছে না নাই? বলেন, আদর্শ আছে। যদি কেউ বলে আমার আদর্শ রাসূল, আমার চেতনা রাসূল, আমার প্রেরণা রাসূল, আমার স্বপ্ন রাসূল, আমার সকল চিন্তা চেতনা রাসূল, ওই বান্দার জন্য জান্নাত। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো বান্দা বলে আমি রাসূলকে ধরবো না, আমি আল্লাহকে ধরবো, আল্লাহ বলবেন বান্দা আমি তোরে পাত্তা দেব না। আল্লাহ বলছেন বান্দা আমাকে পেতে হলে রাসূলকে ধরে আমাকে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাম কম না বেশি? আজ বলুন না শুধু কম না, অনেক বেশি। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত, রাসূল এসেছেন সবার শেষে, কিন্তু দামটা, তার নামটা 2 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বরে এসেছেন সবার শেষে, নামের তালিকায় তিনি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রাসূলকে লক্ষ্য করে নবীর উপরে। সেই নবীকে কোরআন দিলেন, কিন্তু সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিলেন না, একটাবার নাম ধরে ডাক দেন নাই। যারা কোরআন পড়েন, কোরআন যারা স্টাডি করেন, হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একটাবারের জন্য ডাক দিলেন না। কিন্তু আমার আদি পিতা, আমার প্রথম পিতা আদমকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা বলেছেন, হে আদম বলেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলেছেন। এরপর ইয়া যাকারিয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন। কিন্তু আমার আল্লাহ কোরআন যার উপর নাযিল করা হলো, সেই রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বললেন না, তাকে সম্মানজনক সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলেছেন দেখেন। রাসূলকে ডাক দিয়ে তিনি বলতে পারতেন ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলতে পারতেন, তা না বলে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জয় বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر। জোরে বলি আল্লাহু আকবার। এখানে যদি সমস্ত আলেম ওলামা সবাই যদি থাকে, সবাই আলেম ওলামা থাকতেন, সবাই যদি কোরআনটা সুন্দর করে বুঝতেন, আয়াত তো বললেই হয়ে যেত, অর্থ বলার দরকার ছিল না।
আমাদের দেশে এমন নাগরিক আল্লাহ তারা তৈরি করে দেন, জোরে বলি আমি, আরো জোরে আমি। কোরআন শুধু আলেমরা পড়বে না, সবাই পড়বে। কোরআন শুধু আলেমদের জন্য, সবার জন্য, সবার জন্য। কই কই জানাই কি মুশকিল? যাচ্ছেন কোথাও? আমি কি শেষ করে দেবো? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমার রাসূলকে কি নাম ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন, সম্মান দিয়েছেন আমার রাসূলকে। কে? আল্লাহ নিজের রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সেই রাসূলকে নিয়ে যারা এই 16 বছর কথা বলেছো, লেখালেখি করেছো, তোমাদের জবান বন্ধ করে দিতে হবে। তোমাদের হাত ভাঙার সময় এসেছে এখন। সোচ্চার হবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমার আদর্শ একজন না দুজন? আমার আদর্শ কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শতা, কি মানুষ তিনি গড়ালেন। তার কি ছাত্রগুলো দেখেন। আবু বকর পৃথিবীর কোন টিচার আবু বকর বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক ওমর বানাতে পারবে? একটা পৃথিবীর কোন শিক্ষক আলী বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক একটা ওসমানের মতো ছাত্র বানাতে পারবে? রাসূল এমন ছাত্র তৈরি করেছেন কিসের সিলেবাস দিয়া? আজকে কিসের সিলেবাস দিয়া? কোরআনের সিলেবাস দিয়ে আজকেও যদি কলেজে ভার্সিটিতে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি এই সিলেবাসকে যদি সকল শিক্ষার পাশাপাশি ফরওয়ার্ড রাখা হয়, সব শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, কোরআনকে যদি 1 নম্বর কম্পালসরি সিলেবাস হিসেবে যদি অন্তর্ভুক্ত করা হয়, আল্লাহর কসম বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ওমর বের হবে, আবু বকর বের হবে, ওসমান বের হবে, এক একটা আলীর পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ উপহার দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন দোকানদারি করছেন। কি করছেন? দোকানদারি। উনি কিন্তু খলিফা ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবার দোকানদারিও করছেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার? কাপড়ের দোকানদার। রাষ্ট্রনায়ক। ওনাকে বলা হলো আপনি এইদিকে যাচ্ছেন কেন? আমার সংসার কি রাষ্ট্র দেখবে? আমার সংসার তো আমাকে দেখতে হবে। আর আমার দেশের নেতৃত্ব দেখেন, প্রধান তো দূরই থাক, স্থানীয় আতি পাতি নেতাগুলো এখন যে কই গেছে আল্লাহ জানে। আসে নাকি? 2-1টা আসা আশেপাশে। আমরা ক্ষমা করতে জানি, আমরা প্রতিশোধ পরায়ণ নয়। ইসলাম ক্ষমা করতে শেখায়, ইসলাম দয়া পরামর্শ শেখায়। শুধু যদি চোখের ইশারা আসতো একটাও টিকতে পারতো না। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমকে ফলো করি। ইরহাম তুরহাম, দয়াদ্র হও, আল্লাহ তোমার প্রতি দয়াদ্র হবে। আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। এতদিন থেকে 16 বছর এই দেশে মানবতার আওয়াজ হয়নি, আওয়াজ হয়েছে হিংসার প্রতিশোধের আওয়াজ। ঠিক কিনা? সর্বশেষ হিংসার প্রতিভাষা হলো রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। ফয়সালা হয় নাই? ফয়সালা হয় নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এক রাত তো পাইছি, কথা তো অনেক থাকে, একটু একটু করে বলছে। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, খলিফা দোকানদারি করতে গেছে। তাদের দ্বারা চুর পরিমাণ মানবতার কোনো হক নষ্ট হয়নি, মানুষের কোনো হক নষ্ট হয়নি। কেন? দেখেন কি চিন্তা তাদের ছিল। সবার আগে চিন্তা ছিল কার ভয়? একটা জাতি ভালো হবে কার ভয়? প্রশাসনের ভয়, র্যাবের ভয় না আল্লাহর ভয়? জাতিকে সবার আগে শিখিয়ে দিতে হবে কার ভয়? আল্লাহ। তাহলে জাতি ভালো হয়ে যাবে। কোন নারীর দিকে পুরুষ তাকাবে না, কার ভয়? বড় নারীর দিকে তাকিয়ে গুনাহ করবে না, কার ভয়? আল্লাহ। কিন্তু আজকে চরিত্রের মান কোথায় চলে গেছে? বউ হলো পার্সোনাল একটা সম্পদ। পার্সোনাল স্ত্রী তো পার্সোনাল না, পাবলিক। স্ত্রীকে
স্বামী দেখবে, এটা তার জন্য শুধু হালাল। আর সেই বউটাকে R15 উঠায়, R15 আপডেট ভার্সন। R15 এর ড্রাইভিং সিটটা হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। R15 এর প্যাসেঞ্জার সিটে ড্রাইভার স্বামী বসে, আর প্যাসেঞ্জার সিটে দোতলায় বউ বসে, যেন দোতলায় বসা বউটাকে যেন গোটা দিনাজপুরবাসী দেখতে পারে। আমি কি ভুল বলতেছি? গোটা শহর ঘুরে বেড়ালো, বউটাকে দেখালো। বিকেল বেলা ম্যারেজ ডে, গতির বেলায় সূর্যের কিরণের একটু পাশ দিয়ে ঘেসে কি 16 Pro Max দেখেন, সব আইফোন দিয়ে একখান ছবি তুলে ওটাকে ডেকোরেট করিয়া আলট্রাসোনো আরো ক্লিয়ার করিয়া ছবিটাকে টিকটকে দিল অথবা প্লে স্টোরিতে দিয়ে অথবা আপলোড করে লিখে দিল একটা আর্টিকেল, লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুগণ, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। বউ কি জামাতের সম্পত্তি? বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল সম্পদ? আজকে চরিত্র কোথায় চলে গেছে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শাসক, কাপড়ের দোকানদারি করছেন। হঠাৎ করে এক কাপড় ক্রেতা অনেকদিন আগে কাপড় কিনে নিয়ে গেছে, সেই কাপড়টা ফেরত দেওয়ার জন্য এসে বলতেছে, আবু বকর, এই কাপড়টা 6 মাস আগে নিয়ে গেছিলাম, কাপড়টা পছন্দ হয়নি, কাপড়টা ফেরত দেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন, আর টাকাটা তাকে ফেরত দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছেন। তার কান্না দেখে আশপাশের লোকজন বলে ফেলতেছে, আবু বকর সামান্য একটা কাপড় ফেরত দিয়ে গেছে, তার জন্য তুমি কাঁদো, এর কারণটা কি, হেতুটা কি, আমরা তো বুঝে উঠতে পারতেছি না, কি কারণ বলো। সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, এই যে কাপড় ক্রেতা আমার থেকে কাপড়টা কিনে নিয়ে চলে গেছে, পছন্দ হয় নাই, 6 মাস পরে সে আবার আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি কাপড়টা ফেরত নিলাম, আমি তাকে টাকাটা ব্যাক দিয়ে দিলাম, হিসাব শেষ হয়ে গেল, কিন্তু আমি আবু বকর রাষ্ট্র চালাচ্ছি, দেশ চালাচ্ছি, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার জিহাদ, আমার সমস্ত জিকির আজকার সব কিছু আমল নামাগুলো নিয়ে যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে, যদি এই মহিলার মতো যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে না, ও এই আবু বকর তুই আমার দিকে আয়, আল্লাহ আমাকে ডাক দিয়ে যদি বলেন, আল্লাহ ডেকে যদি বলেন, আবু বকর তোর এই যে নামাজ, এই যে রোজা, এই যে হজ, এই যে যাকাত, এই দান সদকা, কোনটাই আমার দরবারে কবুল হয় নাই, তোর আমলনামা তুই নিয়ে যা, আমি সেই দিন ওই আমলনামাগুলো নিয়ে আমি কোন রবের দরবারে যাব? এই জন্য আমি কাঁদি। এই চিন্তা যদি শাসকদের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি নেতাদের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ দুনিয়ার সংবাদ, দুনিয়ায় জান্নাতের সংবাদ যিনি জানলেন, দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ যার কানে চলে এলো, বলা হলো ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, ওমর কি জান্নাতি, চলে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, যাবেন না? আল্লাহ আল্লাহ, আমার শেষ করে আমার আর একটু সময় থাকে, আপনারা থাকলে একটু আলোকিত হয় সব, তাই না? আপনারা কি মনে করেন? বসেন, বসেন, হুজুর বসো। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি, চিফ গেস্ট, এটা কে করে দিয়েছেন, সম্মান কে দিয়েছেন? আমরা চেষ্টা করে যাই, দোয়াটা করে যাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেললাম না তো আবার? একটু বসে, একটু বসে। আমার আবার এটা স্বভাব, আমি কারো উঠতে দেই না, মানে উঠলে আমার আলোচনা হেরে যায়। একটু বসে। কেন বললাম? আসলে বৈঠকের দাম কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে এর চাইতে বরকতময় জায়গা দ্বিতীয় কোথাও নেই। যতক্ষণ থাকবে যে আমার জন্য প্লাস, আমার জন্য কি প্লাস।
ব্যবসায়িক চিন্তা যদি নিয়ে যদি চিন্তা করি, ব্যবসায়িক চিন্তা যে এই বসে আছে যে ব্যবসার লাভটা কি, এই ব্যবসার লাভ এমন তিজারাতাল লান তাবুর, যার কোনো লসই নেই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ব্যবসায় লস আছে না নাই? দুনিয়ার ব্যবসায় লস আছে না নাই? কিনলাম সরিষা কিনা রাখলাম, এবার যেরকম লস হবে তা কি জানি? এরকম হয় না, লস হয়। কিন্তু এই ব্যবসায় কোনো লস নাই। ওমর ফারুকের নাম বললাম, দ্বিতীয় খলিফা কে? ইসলামের দ্বিতীয় খলিফা কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? ছোট্ট একটা ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় সেই ওমর নাকি? এই ওমর সেই ওমর যে ওমর রাসূলকে হত্যা করার জন্য তরবারি উঁচু করে নিয়ে যায়, কিন্তু সে ওমর পরাজিত হয়ে যায়, হেরে যায় কার কাছে? কোরআনের কাছে। তিনি আর পারলেন না। কি আওয়াজ তার কানে গেল! কত বড় বিচক্ষণ মানুষ তিনি ছিলেন। একটা আয়াত শুনেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুধু এই আয়াতটা শুনেছেন, ভাবতেছেন যে এটা কোন কালাম। ওমর ভালো হয়েছেন পৃথিবীর কোন ব্যক্তিকে দিয়ে নয়, শুধু ব্যক্তিকে দিয়ে নয়, ওমর ভালো হয়েছেন পৃথিবীর একমাত্র কিতাব কোরআনকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, শাসক হলেন। কি শাসক! আমার দেশের শাসকের চেয়ারে যখন বসে তার চেহারা কি শুকে যায় না তেল তেলা হয়? মানে তার ভাবসাব কি কমে না বাড়ে? চেয়ারম্যান হওয়ার আগে তেল দিত নাবিতে, সে পেট থাকতো পিঠের সাথে লাগানো। চেয়ারম্যান হওয়ার পর তেল, চেয়ারম্যান হওয়ার পরে তেল আর কোথায় দেবে? তেল পেট বড় হতে হতে এমন বড় হয়, তেল দেয় এই জায়গায়। ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি, ঠিক না? এই হচ্ছে অবস্থা। সাইয়েদনা ওমর ফারুক যেদিন শাসন ক্ষমতায় গেলেন, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তৃপ্তি ভরে তিনি ঘুমাতে পারেন না। বলা হলো, আপনি ঘুমান না কেন? শুকায় যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, আপনি এরকম করে পেরেশান হচ্ছেন কেন? তিনি বলছেন, তোমরা আমাকে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছো, এই দায়িত্বকে আমাকে ঘুমাতে দেয়? আমি ঘুমাতে পারি না। সাইয়েদনা ওমর ফারুক বলে ফেললেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের মানুষ দূরেই থাকলো, কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে! জনগণকে নিজে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে দেখতে যেতেন। কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল, সময় যদি দেন বলবো, বলবো নাকি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। 40টা রাষ্ট্র, কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্র। অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। মাত্র এই তো 1500 বছর আগে বিশাল রাজ্যের তিনি সম্রাট ছিলেন, কিন্তু মুকুটহীন সম্রাট, অনম্বরপূর্ণ অনম্বর জীবন যাপন তিনি করেছেন। এমনকি যে জামাটা পড়েছেন তার তবিয়ত ছিল, জামার দিকে তার খেয়ালই ছিল না। তাহলে যুক্ত জামা শোনা তিনি পড়তেন মাঝে মাঝে। সাইয়েদনা ওমর ফারুকের ব্যাপারে আমার নবী দুই স্ত্রীর সঙ্গে একদিন পরামর্শ দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে গোটা পৃথিবী থেকে কূটনীতিকরা আসে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আসে, বিভিন্ন রাষ্ট্রদূতরা আপনার সঙ্গে দেখা করতে আসে। দেশের সুনাম রক্ষা করা উচিত, আপনার ব্যক্তি জীবন একটু চেঞ্জ করা উচিত, উন্নত জীবন গ্রহণ করা উচিত, জামা জন্য নতুন নতুন একটু ডেকোরেট কাপড় চোপড় পরা উচিত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, আমার সন্তান, তুমি আমার সন্তান হয়েও তুমি এমন মন্তব্য কেন করছো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, হাফসারে, তুমি কি সে রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি নিজের বিছানা না পায়া নিজের গায়ের জুব্বাটা কি বিছানার চাদর বানায় গোটা রাত পাড়ি দিয়েছেন? আয়েশা, তুমি নবীজির স্ত্রী হয়ে গিয়ে সে রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি ঘুমাতে গিয়ে তুমি
রাসূলের বিছানাকে নরম করে দিয়েছিলাম। বিছানা নরম হওয়ার কারণে আমার নবীজি সেই রাতে তাহাজ্জুদটা কাজা হয়ে গিয়েছিল। আমার নবীজি তার বিশ্ব নবীর আসন থেকে এমন সিম্পল জীবন যদি ক্রিয়েট করতে পারেন, এমন জীবন যদি গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার চেহারা দেখে তারা আমাকে ভয় পায় না, আমি ওমর আমার ভয় পায় আমার তাকওয়া দেখে, আমার গুণ দেখে তারা ভয় পায়। এত সিম্পল জীবন তিনি গ্রহণ করেছেন। ঝোলওয়ালা তরকারি কখনো খান নাই তিনি। কোন গভর্নর তাকে খুশি করার জন্য দামি একটা খাবার, মাখন দিয়ে তৈরি করে একটা খাবার তার জন্য খুশি করার জন্য নিয়ে আসছে। নিয়ে এসে বলছে, আমিরুল মুমিনিন, নিজে আমার স্ত্রী বানিয়েছে আপনার জন্য, আপনি এটা গ্রহণ করুন। তিনি বলছেন, যে খাবারটা নিয়ে এসেছো, এই খাবারকে আমার দেশের জনগণ খায় নাকি? না, খেতে পারে না। যে খাবার আমার জনগণ খেতে পারে না, সেই খাবার ওমর কখনো মুখে নিতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবীকে আদর্শ মনে করতে হবে, আমার নবীকে মডেল বানাতে হবে। নবীজি কি ছাত্র উপহার দিলেন, কোরআন দিয়া কোরআনটাকে সিলেবাস বানায় তাদেরকে বানায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন চরিত্রবান মানুষ ছিলেন, কি সুন্দর এক দেশ নায়ক ছিলেন। এই ভারতের স্বাধীনতার অন্যতম নেতা শ্রী মহাত্মা গান্ধী মন্তব্য করতে বাধ্য হয়েছেন, মুসলমানদের একজন লিডার ওমর ফারুক, মুসলমানদের শাসক ওমর ফারুক যেমন একজন ন্যায়বান শাসক ছিল, এই ঊনবিংশ শতাব্দীতে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সে ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার। মহাত্মা গান্ধী এমন মন্তব্য করেছেন। আমার ভাইরা, অর্ধ দুনিয়ার তিনি শাসক, কোন পরবার লাগতো না, কোন লোক নিয়ে তিনি চলতেন না, সিম্পল একা একা চলতেন। কারণ তিনি ভাবতেন, আমার শত্রু বলতে কেউ নাই, আমার সাহায্যকারী কে? আসতে বলুন, আমার সাহায্যকারী কে? আমার সাহায্যকারী আল্লাহ। রাতের আধারে একা একা চলতেন। কোন এক রাতের আধারে তিনি একা একা চলতে লাগলেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন ভিতর থেকে বাচ্চা কয়েকটার কান্নার আওয়াজ। সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কোনো মানুষ নাই নাকি? বাচ্চাগুলো কান্দে, মা কি নাই? মা কি তাকে থামাতে পারে না? সামনে মহিলা দরজা পড়ে দাঁড়ায় বলছে, সন্তানের কান্না থামাবো কেমনে? বাড়িতে কোনো খাবার নাই, স্বামী আমার মারা গেছে, আমি বিধবা মানুষ। ওমর ফারুক নিজেকে আশায় মনে করলেন, নিজেই খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামের ম্যানেজার থেকে এন্ট্রি করে নিয়ে এক বস্তা আটা তিনি কাউকে দায়িত্ব না দিয়ে নিজের পিঠে বহন করলেন। ম্যানেজার বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার কাঁধে উঠায় দেন, আমি দায়িত্ব নিয়ে এটা পৌঁছায় দিচ্ছি। ওমর ফারুক বলছেন, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে যাবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে সোজা চলে গেছেন। ওই বিধবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও বিধবা, আটার বস্তা দিয়ে গেলাম, আবার যখন ফুরে যাবে আমাকে খবর দেবে, ওমর নিজ দায়িত্ব আবার একা তোমার বাড়িতে পৌঁছায় দেবে। আবার চললেন, সামনের দিকে রওনা দিলেন। এক বাড়িতে গভীর রাত, বাড়ির সামনে দাঁড়ালেন। ভিতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ, বারবার চিৎকার করে কান্নাকাটি করতেছে। মহিলা মানুষের আওয়াজ শুনলেন, বললেন, কে কান্দে? কি জন্য কান্দে? ডেলিভারি ফাংশন, পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাব, আশেপাশে কোনো নার্স নাই, সেবিকা নাই, কি করা যায়? এত গভীর রাত্রে তিনি কাকে ডাক দিবেন? সোজা বাড়িতে আসলেন। বউটার হাত ধরে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলি, আমরা শাসক নই, আমরা হলাম খাদেম। আমরা কি? আমরা খাদেম, আমরা খেদমতের জন্য আসছি। আমার স্ত্রী এখন আমার সঙ্গে তোমাকে যেতে হবে। স্ত্রীকে সঙ্গী করে নিয়ে রওনা দিলেন। সামনে চলতে চলতে ওই বাড়িটা পেয়ে গেলেন। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছি, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, ভিতরে একজন মহিলা ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, সন্তান ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই, নার্স নাই। আল্লাহ না করুন যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা সন্তানের মৃত্যু হয়ে যায়, নার্সের অভাবে, ধাত্রী হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, খুনি কাতারে দাঁড় করাবেন। আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নেই, আমরা হলাম খাদেম। যাও, নার্সের দায়িত্ব পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। বউকে কি বানায় দিলেন? ধাত্রী বানায় দিলেন। নিজে আটার বস্তা বহন করে
বিধবার ঘরে পৌঁছায় দিলেন। এবার সামনের দিকে চলতেছেন, চলতে চলতে আমার নবীর এই প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন গভীর রাত। হঠাৎ করে তার কানে গুনগুন গুনগুন করে বিরহের গান কয়েক লাইন তার কানে আসলে এক মহিলা গান গাচ্ছে। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, এই গভীর রাতে ইসলামী জনপদে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে গুনগুন করে বিরহের গান গায়, পুরুষকে পাওয়ার জন্য কোন মহিলা গান গাচ্ছে, এমন সাহসটা কার? তিনি আগে চিহ্নিত করলেন কোন ঘর থেকে আওয়াজটা আসে, ঘর তিনি চিহ্নিত করে ফেললেন, শনাক্ত করলেন। ওই ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন, কোন মহিলা গান গাচ্ছে, দরজা খোলো। গান বন্ধ হয়ে গেছে, দরজা আর খোলে না। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, অবশ্যই আসামি বের করা দরকার। ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর। পিছন দিকে চলে গেলেন, টান মারলেন, বেড়া ভেঙে গেল। সামনে গিয়ে দাঁড়ালেন, ভিতরে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো, একজন মহিলা দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় পুরানো, পর্দার পরিবেশ রক্ষা করে সে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক বলছেন, মহিলা এমন করে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করেছেন, আমি আপনাকে ছাড়বো না। সেই ওমর ফারুক নিজের পরিচয় গোপন করলেন, গোপন করে বলছেন, কি কি দোষ করেছে আমাকে একটা একটা করে বলো। এবার বলতেছেন, নাম্বার 1 দোষ হলো আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিয়েছেন নাকি না, অনুমতি পেয়েছেন নাকি না, সালামও দিলেন না, অনুমতিও পেলেন না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম না দিয়ে ঢোকা যাবে না, অনুমতি না নিয়ে ঢোকা যাবে না। এমনকি নিজের বাড়িতে যখন আমি দূর দেশ থেকে যখন বাড়িতে যাব, আগে ইনফর্ম করতে হবে স্ত্রী আমি আসতেছি বাড়িতে। অনেকে সোলের মতো আসে না, এরকম আসে না। যদি কোনো ব্যক্তি অন্য কোনো বাড়ির জানালায় গিয়ে যদি উকি মারে রাসূল বলেছেন, তার চোখটা কানা করে দাও, তার চোখটা কানা করে দাও, এটা প্রাইভেসি লঙ্ঘন, এটা হারাম কাজ। ওমর ফারুককে লক্ষ্য করে বলা হলো, সালাম দিলেন না, অনুমতি দিলেন না, আমার ঘরের বেড়াটা ভাঙলেন, আমার স্বামী নাই, আমার সম্পদ নষ্ট করলেন, আমার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করবো। কার সামনে কয়? কার সামনে বলতেছে? কার সামনে বলতেছে? মহিলা তো জানে না যে এটা কে, এটা মহিলার চিনে না। সাইয়েদনা ওমর ফারুক এবার বলছেন, ও মহিলা, যেই ওমরের নামটা তুমি মুখে উচ্চারণ করতেছ, আমার জানা মতে, আমি যতটুকু জানি, ওমর লোকটা তেমন একটা ভালো না। আচ্ছা, নিজের কথা কি ভালো বলা যায়? আচ্ছা, ভালো বলা যায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলতেছে, কার বিরুদ্ধে তুমি কথা বলো? দোষ তো আরেকটা যোগ হলো, দোষ আরেকটা। এবার মহিলা জবাব দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, আমার বিশ্বাস এই আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যদি আল্লাহর সবচেয়ে পছন্দের একজন বান্দা থাকে, তার নাম হচ্ছে ওমর। ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহ এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করে না। তারা জনগণের কাছ থেকে রায় নিয়েছেন, জোর কইরা না দিল থেকে? বলেন, জোর করে না দিল থেকে? আর আমার দেশে 16 বছর হলো অস্ত্র দেখায় না, অস্ত্র দেখায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা তুমি কি সত্যি মামলা দিবা? কেন মামলা দেবো না মানে? আলোচনা শুনবেন? আগ্রহ আছে? কি পুলিশের অনুমতি লাগে? এই চোর আসতেছে, কিন্তু চোর ধরা যাবে, চোর ধরা যাবে। সম্মানিত ভাইরা, অনেক কথাই তো ছিল, অনেক কথা রয়ে গেছে।